বন্ধুরা, সিমুই আর চালের পায়েস বাদ দিয়ে যদি একটু আলাদা রকম অভিনব স্বাদের পায়েস তোমরা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে চাও, যেই পায়েস খেয়ে তোমাদের পরিবারের সকলে বলবে অমৃতের স্বাদ হয়তো এমনই হয়, তাহলে আজকের এই রেসিপি তোমারই জন্য। এই পায়েসের স্বাদ অন্য আর যে কোনো পায়েসের স্বাদকেই হার মানাবে, এইটুকু কথা দিতে পারি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও ডিফারেন্ট একটা পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির পায়েস। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, স্পেশাল পনির পায়েস রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবারে পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। এই দেখো, আমি পনিরগুলো ঠিক এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা, এবারে পনিরগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার ঘিটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু তোমরা গ্যাসের আঁচটা অবশ্যই কম রাখবে। এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবারে পনিরগুলোকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু একটু লাল লাল করে একটু কড়া করেই ভাজতে হবে। বন্ধুরা, শীত মানেই তো পিঠে পায়েসের দিন। আর পায়েস তো তোমরা বিভিন্ন ধরনের খেয়েছো, কিন্তু আমার মনে হয় পনির দিয়ে কখনো পায়েস তৈরি করে খাওনি। তাই তোমরা অবশ্যই পনির দিয়ে একবার পায়েস তৈরি করে খেয়ে দেখো। এই দেখো, পনিরগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলবো। এবারে ওই কড়াতেই কাজু কিশমিশ ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে আমি হালকা করে কাজু কিশমিশটা ভেজে নেব। অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবে। এই দেখো, কাজু কিশমিশগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। এবারে ওই কড়াতেই অল্প একটু ঘি দিয়ে আমি দুধটা জাল দিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব। বন্ধুরা, এই পনির পায়েসটা খেতে কিন্তু অসম্ভব ভালো। তোমরা যাকেই খাওয়াবে সেই তোমাদের জিজ্ঞাসা করবে যে এটা কী দিয়ে তৈরি করেছো, কারণ সিমুই চাল এসব দিয়ে তো প্রত্যেকেই খেয়ে থাকে, কিন্তু এই পনির দিয়ে মনে হয় কেউ কখনো খায়নি। তাই তোমরা অবশ্যই একবার হলেও এই পায়েসটা তৈরি করে খেও। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো, দুধটা আমি মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখো দুধটা অনেকটা কমেও গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে রাখা এলাচ। তোমরা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারো। আচ্ছা, এবারে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। একসাথে যদি ঢেলে দাও তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে ঢালবো আর মেশাতে থাকবো। এই গুঁড়ো দুধটা দিলে কি হবে, পায়েসটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর খেতে মনে হবে ক্ষীরের মতো, এতটা টেস্টি হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে। এই দেখো, গুঁড়ো দুধটা কি সুন্দর দুধের সঙ্গে মিলিয়ে গেছে, একটুকু কিন্তু ডেলা পাকানো নেই। ঠিক এইভাবে গুঁড়ো দুধ দেবে। এবারে আবারও আমি মিনিট 5 মতন ফুটিয়ে নেব। এই দেখো, দুধটা আমি আবারও 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চিনি দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু গুঁড়ো দুধটাও 50 গ্রাম দিয়েছি। আর গুঁড়ো দুধের মধ্যে যেহেতু মিষ্টতা আছে সেই জন্য এখানে আমি 50 গ্রাম চিনি দিলাম।
কিন্তু তোমরা অবশ্যই যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম মিষ্টিটা দিও। আর 1 লিটার দুধের জন্য 50 গ্রাম গুঁড়ো দুধই লাগবে। তোমরা যদি বেশি করো তাহলে গুঁড়ো দুধটা একটু বাড়িয়ে দেবে। এবার আবারও আমি চিনিটা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এই দেখো, দুধটা আমি আরও প্রায় 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুধটা কতটা কমে গেছে আর অনেকটা ভারী হয়ে গেছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এরকম মিষ্টি জিনিসে তোমরাও কিন্তু অল্প একটু নুন দিও। যেমন নোনতা জিনিসে আমরা অল্প একটু চিনি দেই, সেরকম মিষ্টি জিনিসে যদি একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এবারে পনিরগুলো দিয়েও আমি মিনিট 5 ফুটিয়ে নেব, আর একটু ঘন করে নেব আর কি। এই দেখো, পায়েসটা কিন্তু আমি এর থেকে আর বেশি শুকোবো না, তাহলে পায়েসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটা বসে যাবে। আর পায়েসের মিষ্টতাটা টেস্ট করার জন্য একটু আমি মুখে দিয়েছিলাম। এ তো পায়েস নয়, যেন অমৃত। আর দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু সাদা নেই, একটু হালকা ইয়েলো হয়ে গেছে। এবারে পায়েসটাকে কালারফুল করার জন্য আমি দিয়ে দিচ্ছি চেরি। এখানে বেশ একটা চেরিকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রকমভাবে তোমরা পায়েসটা তৈরি করো, দেখো বাচ্চারা একেবারে কাড়াকাড়ি করে খাবে। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। পায়েসটা ফাইনালি রেডি। এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পনির পায়েস ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।